Morning everyone and welcome back to my channel Sip of Life with Karyam. অনেক দিন পরে ঠিকঠাক করে প্রপার ব্লগ করতে লেগেছি। দেখা যাক কতখানি করা যায়। এটা হচ্ছে শনিবার সকাল বাজে এখন ঘড়িতে 8:10। ছেলেমেয়েরা স্কুল চলে গেছে। আজকে আর আমি আজকে বানাচ্ছি আলু পরাঠা। দেখা যাক কতখানি হয়। আলু পরাঠা বাইরে বিভৎস গরম, আর জানি সব জায়গাতেই খুব গরম পড়েছে এবার। আর আমার গলাটা এরকম লাগছে কারণ আমার ঠান্ডা লেগে আছে। গরমে আমার ঠান্ডা লাগে, গরম ঠান্ডায়। তো আজকে বানাতে চলেছি রান্নাঘরে আলু পরোটা, আর সঙ্গে বানাবো আলু দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে নারকেল দিয়ে একটা সবজি। এই হচ্ছে রান্নার মেনু। একটু ডালও বানাতে লাগবে কারণ ডাল ছাড়া হয় না। আর তো চলো শুরু করা যাক দিনটাকে না প্রপারলি তুমি আগে থেকে একটুখানি যে কোনো জিনিস যদি তুমি আগে থেকে সুন্দর করে প্ল্যান করে রাখো তাহলেই একমাত্র ভালোভাবে সেটা চলতে থাকে। তো ভালো করে প্ল্যান করে রাখাটা তোমার নিজের জন্য নিজের জন্য না, প্রত্যেকটা মানুষের কাজের জন্যই খুব জরুরি। তো আমি যেহেতু আমি ওয়ার্কিং, সঙ্গে ছোটখাটো ভিডিও বানাই আর আমার দুটো বাচ্চাও আছে, তার জন্য আমি আগে থেকে প্ল্যানটা করে রাখি খুব স্বাভাবিকভাবে। আগের দিন রাত্রিবেলা কি করে নেক্সট দিনে সকালের কাজগুলোকে এক্সিকিউট করা যাবে। তো চলো দিনটা শুরু করা যাক। রীতিমতো পরিমাণে ঘেমে জল। আশিস কাকু এসছে এয়ারপোর্টের কাছে। আমার কাকু এসছে চন্ডীগড় থেকে। আজকে বিকেলবেলা দেখা করতে যাবো কাকুর সাথে। কাকুর আজকে সন্ধ্যে 7টার পরে শেষ হয়ে যাবে কাজ। তারপরে আর রান্নাঘরে কি কি রান্না করলাম দেখাচ্ছি। এখানে বানিয়েছি উড়দ ডাল, হয়ে গেছে উড়দ ডাল। এখানে আমি বানাচ্ছি হলো গিয়ে আলু পরাঠার জন্য আলুর মিক্সচার রেডি। এখানে ময়দাও রেডি হয়ে গেছে মাখা। আর এখানে বানিয়েছি আলু ফুলকপির তরকারি, না আলু সকাল থেকে বলছি ফুলকপি আলু পটলের তরকারি নারকেল দিয়ে। এই হচ্ছে আমার রান্নাঘরের কাহিনী। বাচ্চাদের দিয়েছিলাম আমি আজকে চাউমিন। তো বাচ্চাদের জন্য অল্প একটু চাউমিন আছে, এই ডালটা ভেজানো আছে, ডালটা দিয়ে বড়া করা হবে যদি গরমে আমাদেরকে করতে দেয়। ইনি খেয়ে নিয়েছে আর ওই দেখো এনারা খাওয়ানি চলছে নকশা। খাও খাও খাও, गुड बॉय खाओ। इसे थोड़ा सा खिला दे, नहीं तो वो नहीं खाएगा। खाओ खाओ, गुड बॉय गुड बॉय गुड बॉय गुड बॉय गुड बॉय, खाओ गुड बॉय खाओ। আলু পরোটা রেডি, যাচ্ছে এখন পাম্মার কাছে। আর এটা যাচ্ছে আর এটা যাচ্ছে দিবাকরের। এর আগে অনেকবার বলেছি, আজকে আমার আবার নতুন করে বলতে ইচ্ছা করছে, প্লিজ বাড়ির সামনে একটা বাটিতে জল রাখো। কারণ আমাদের গরমে এই অবস্থা। তো ভাবো রাস্তায় যে সমস্ত গরু কুকুর বিড়ালগুলো ঘুরে বেড়ায় ওদের কি অবস্থা। প্লিজ ওদের কথা ভেবে বাড়ির সামনে একটা বাটিতে জল রাখো। গরু কুকুর পাখি সবকিছু আছে, আর বাড়ির সামনে যদি কোনো কুকুর বসে গরু বসে, প্লিজ ওদেরকে তাড়িয়ে দিও না, কারণ ওদেরও কিন্তু এই গরমে আমাদের মতোই অবস্থা খারাপ। প্লিজ 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 একটুখানি মায়া। আমরা দেখো মেয়েরা মায়াদের রূপই। হ্যাঁ, তোমাদের নিজস্ব ব্যক্তিগত চয়েস, পছন্দ হতে পারে নাও হতে পারে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি বাড়ির সামনে বসে গরমে একটুখানি মানে কি বলবো, একটুখানি মন খারাপ করে বা গরমে ক্লান্ত হয়ে, তাহলে প্লিজ তাদেরকে উঠিয়ে দিও। এটা ভীষণ পরিমাণে আমার একটা রিকোয়েস্ট তোমাদের সবার জন্য। এখন আমি নিজে রান্নাঘরে 2 মিনিটের বেশি দাঁড়াতে পারছি না, তাহলে ভাবো রাস্তায় যে গরু কুকুর পাখিগুলো ঘুরে বেড়ায় ওদের অবস্থাটা কি। জাস্ট ভাবো, শুধু গরমে না, বৃষ্টিতে যদি কেউ এসে তোমার শেডের তলায় দাঁড়িয়ে তাদেরকে একটুখানি নিজের মনে পাথর রেখে দরকার পরে ওখানে ঝাঁটা দিয়ে জল দিয়ে পরিষ্কার করে দিতে তোমার পছন্দ না হয়, কিন্তু ওদেরকে বের করে দিও না। তো চলো, এই হচ্ছে একটা ছোট্ট নোটিস যেটা আমার রান্না করতে করতে মনে পড়লো। দেখা হচ্ছে। লিসার পরাঠাও রেডি। 3 জনের জন্য 6খানা পরাঠা বানিয়েছি, মানে আর আমার একটা 7টা। এই 7টা পরোটা বানাতে গিয়ে মোটামুটি আমি ঘেমে ঘুমে শেষ আজকে। কেউ বলবে আমি এক্ষুনি চান করে উঠেছি, দর করে ঘামছি আমি, দর করে। একটু রেডি হয়নি, হয়ে গেছি বেরোনোর জন্য। হাতে আছে ডকুমেন্টস। আজকে মেয়ের স্কুলে আছে ফর্ম ফিল আপ, সেখানেও যেতে লাগবে। আর একটা জিনিস আরো দেখাই যে তোমাদেরকেই খালি করতে বলছি। এই দেখো, এই পাত্রটা আমিও রেডি করেছি। আমিও আমাদের সোসাইটির মধ্যে এরকম পাত্র 2-3টে পাত্রতে আমরা জল রাখছি। ইভেন আমাদের উপরের লনেও আমরা জল রাখছি। পানি এই গছ কাটা
এখানে রেখে দিলাম। গাছের তলাতে নিশ্চয়ই পাখিগুলো আসবে। দেখো ওখানে আছে কতগুলো পাখি, জলটা খেতে পারবে। ওয়েদার দেখাচ্ছে ফিল লাইক 39 কিন্তু ফিল লাইক 42, তাই না? ওয়েদার দেখাচ্ছে 38 ফিল লাইক 42। ওয়েদার দেখাচ্ছে 38 ফিল লাইক 42। বাপরে বাপ, এই 10 মিনিট আমার 5 মিনিট আমি ঘর থেকে বেরিয়ে আমার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু আমার না উইদাউট সানরুফ ভালো লাগে না, তার জন্যই দিচ্ছি। একটু খুলে বন্ধ করে দেবো আবার। চলো এসে ফটাফট রেডি হয়ে গেছি, যাচ্ছি কাকুর সাথে দেখা করতে। আমার বাবার খুব ভালো বন্ধু, ভাই, সবকিছু। আমার দাদুর ভাইয়ের ছেলে আশিস কাকু। এই যে এরা সারাটা দিন যা গেল না একের পর এক, এই যে পিছনে রিক্সা ঘুরে বেড়াচ্ছে। চলো যাই, বাই বাই। বাই বাই, চলো যাই। যে কোনো জিনিস হওয়ার পরেই ভালো লাগে। এই ফ্লাইওভার যখন হচ্ছিল, খুব জলদি হয়েছে না এই ফ্লাইওভার গুলো? খুব জলদি হয়েছে। লাস্ট 2 বছরে যখন আমরা এই হাইওয়ে থেকেও আসতাম, তখন সবার মুখে মুখে একটা কথা হতো, এ কোথায় যাবে এয়ারপোর্ট, কমসে কম হাতে 2 ঘন্টা এক্সট্রা নিয়ে দাঁড়া, কারণ বিভৎস জ্যাম। কিন্তু আজকে যখন এই ফ্লাইওভার গুলো হয়ে গেছে, এয়ারপোর্ট হার্ডলি আমাদের বাড়ি থেকে 40 মিনিটস টাইম লাগে। কিন্তু সত্যি এয়ারপোর্ট, এই জিনিস ভালো কিছু হয়ে যাওয়ার পরে সবাই সেই দুঃখের সময়টাকে ভুলে যায়, কিন্তু এই ভালো জিনিসগুলোর কখনো সেইভাবে প্রশংসা করা হয় না। আমাদের অলমোস্ট 3টে এয়ারপোর্ট মতো, 3টে ফ্লাইওভার হয়েছে। সত্যি 4টে ফ্লাইওভার একসাথে হয়েছে। তো যেরকম কষ্ট ছিল, কিন্তু এখন সেই তুলনায় আরাম অনেক বেশি আছে। যাচ্ছি আমরা আশিস কাকুর সাথে দেখা করতে, আর চলো এগোই। পৌঁছে গেছি আশিস কাকুর হোটেলে। যাই উপরে গিয়ে দেখা করি আশিস কাকুর সাথে। আশিস কাকুর মেয়ে রিম আমাদের এখানে কাজের জন্য ছিল, চাকরি সূত্রে। তারপরে ও চলে গেছে শিলিগুড়িতে, ও চাকরি সূত্রে ট্রান্সফার হয়েছে ওর। আশিস কাকু আগেও একবার এসেছিল, তখন আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু ভালো করে কিছু খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ রাত্রে ডিনারে কিছু প্রোগ্রাম ছিল। তাই আজকে আশিস কাকুকে নিয়ে তো খাওয়ানোর প্রথমে ইচ্ছাই ছিল, কিন্তু আশিস কাকু বললো না, আমরা হোটেলে এসে খাবো। তো আশিস কাকুর এক কালিগ এসেছিল সঙ্গে, ওনার কিছু কেনার ছিল জিনিসপত্র। তাই আমি, দিবাকর, আশিস কাকুর কালিগ গেছিলাম ফ্যান্সি বাজারে ঘোরাঘুরি করলাম, কিছু জিনিসপত্র কিনলাম। তারপরে আবার আশিস কাকুকে হোটেলে ড্রপ করে বাড়ি ফিরে এলাম। আশিস কাকুর জন্যই আজকে আমাদের বিয়ে হওয়া বা আমাদের এই পরিণতিতে আসা। আশিস কাকু না থাকলে হয়তো আমাদের বিয়েটাও হতো না, বা আমাদের দুজনের একসাথে পথ চলাও হতো না। তো যখন বাড়ি ফিরে আসছিলাম, তখন দেখো এই গাড়িটা দেখলাম। এই গাড়িটা জানো তো, কলকাতা থেকে এসছে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি, ডাউকি, মানে পুরো নর্থ ইস্টটা মোটামুটি প্ল্যান করবে, মানে ঘুরবে। আর এই হচ্ছে রাতের গুয়াহাটি। এবার বাড়ি ফেরার পালা। একটু মন খারাপ লাগছিল, একটু মন ভালো লাগছিল, এই করে বাড়ি ফিরে আসছিলাম। কারণ সাধারণত বাড়ির থেকে খুব একটা লোক তো আমাদের এখানে আসে না, আর যখন কেউ আসে বা বাড়ির লোকের সাথে দেখা হয়, তখন এমনিতেই না মনটা খুব খারাপ হয়ে যায়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।